নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে 2024 লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার রাজনীতিতে অভিষেক হচ্ছে তাঁর। বিপক্ষে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটের ফলাফল কি হতে পারে ওই কেন্দ্রে তা নিয়ে এখন থেকেই চলছে নানা আলোচনা। প্রথমবার রাজনীতিতে প্রবেশ করে নিজের দায়িত্ব সম্পর্কে ভালো করে হোমওয়ার্ক করে নিচ্ছেন দিদি নাম্বার 1। যুদ্ধের ময়দানে নামার আগে 1 ইঞ্চিও ফাঁকা রাখতে চাইছেন না তিনি। এসবের মধ্যে ভাইরাল হচ্ছে তার পুরনো ভিডিওয় বলা নানা কথা। তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের মনে বাড়ছে আগ্রহ। রচনা বিবাহিত, তবে স্বামী প্রবাল বসুর সঙ্গে সংসারটা করা হয়নি তার। ছেলেকে ছোট থেকে কার্যত একাই মানুষ করছেন তিনি। না, প্রবালের সঙ্গে কোনোদিনই বিচ্ছেদ হয়নি। খাতায় কলমে আজও তিনি বিবাহিত। তবু কেন সংসার করা হলো না তার? অতীতে রচনা জানিয়েছিলেন হ্যাপিলি ম্যারেড তিনি নন, তবে ছেলেকে যাতে কোনোদিন না শুনতে হয় তাঁদের বাবা মা ডিভোর্সি, সেই কারণে তিনি ও স্বামী একে অপরের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেননি। স্বামীকে নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই তাঁর। জানিয়েছিলেন ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান, একসঙ্গে ঘুরতে যান, খাওয়া দাওয়াও করেন। কো প্যারেন্টিং এখন বলিউডে ভীষণ পরিচিত। ঋত্বিক রোশন, সুজান খান থেকে শুরু করে মালাইকা আরোরা ও আরবাজ খান সকলেরই বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে মেয়েকে বাবা মা দুজনে মিলেই মানুষ করছেন। টলিউডেও এই ট্রেন্ড জারি বহু আগে থেকেই, যা প্রকৃষ্ট উদাহরণ রচনা ও প্রবাল। রাজনীতির ময়দানে দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমা রিয়েলিটি শোয়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় নিলেন নতুন চ্যালেঞ্জ। কিন্তু তার এই রাজনীতিতে পা দেওয়ায় একেবারে খুশি নয় তার ছেলে প্রনীল, বরং তার একটু মন খারাপ। কেন? সামনেই লোকসভা ভোট। হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা, বিপরীতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। কাঁধে তার বিস্তর চাপ। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রচারের অ্যাকশন প্ল্যান। সুতরাং ব্যস্ততা আগের তুলনায় অনেক বেশি। সংবাদ মাধ্যমকে রচনা জানিয়েছেন, প্রনীল আমাকে জিজ্ঞাসা করেছে, মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ও চোখে মুখে একটু দুঃখ দুঃখ ভাব ছিল। আমি কিন্তু ওকে বলে দিয়েছি এবার থেকে হুগলিতে থাকতে হবে, তবে তোমার পাশে আমি সবসময় থাকবো। রচনার ছেলে প্রনীল এবার উচ্চ মাধ্যমিক দেবে, তারপর বাইরে পড়তে যাবে সে। রচনার কথায় ওই সময় ছেলের একটা আলাদা জগৎ তৈরি হবে। তাই এই সময়টাই নতুন কিছু চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ, তাই রাজনীতিতে পা রাখা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।